আজকে উনি চিকিৎসা নেওয়ার জন্য সুদূর লন্ডনে ওনার লন্ডন ক্লিনিকে সকালবেলা এসে ভর্তি হয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, মিসেস বেগম শামেলা রহমান, ওনারা ওনাকে রিসিভ করেছেন। আমাদের ইউকে বিএনপির সভাপতি মালিক ভাই এবং জেনারেল সেক্রেটারি খসরু কয়সর ভাই সহ অন্যান্য কয়েকজন নেতৃবৃন্দ আমাদের এয়ারপোর্টে ভিভিআইপি টার্মিনালে ওনাকে রিসিভ করেছেন এবং পরবর্তীতে ওনাকে এনে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে এবং ওনার সাথে বাংলাদেশ থেকে ওনার মেডিকেল টিমের প্রধান চিকিৎসক প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন সহ ওনার ব্যক্তিগত কর্মকর্তারা কয়েকজন ওনার সাথে এসছেন এবং ওনাকে এখানে জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে স্বাভাবিকভাবেই প্রায় 12 ঘন্টারও বেশি 15 ঘন্টার সময় উনি জার্নি করেছেন। বাসা থেকে বেরিয়েছেন রাত্র 8টায়, সন্ধ্যা 8টায় এবং পরবর্তীতে এখানে পৌঁছতে লন্ডন টাইম 9টার সময় উনি এখানে পৌঁছেছেন। কাজে একটা দীর্ঘ সময়ে উনি স্বাভাবিকভাবেই জার্নির যে ক্লান্তি, অসুস্থ মানুষ সেটি তো আছেই এবং আমরা কাতারের রয়্যাল কাতার এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের আমিরের অধীন কাতার এক্সিকিউটিভ পরিচালনা করে, ওনাদের সহযোগিতায় এবং ওনাকে ট্রান্সফার করার জন্য এখানে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদেরকে আল্লাহর অশেষ মেহেরবানি যে ওনার প্রতি যে সম্মান দেখিয়েছে সেই জন্য আমরা ওদেরকে ধন্যবাদ। আসলে সবাই এখন জানতে চাচ্ছে কি কথা হয়েছে, ডাক্তারদের সাথে কতদিন থাকতে হবে, এখানে শারীরিক অবস্থাটা কি হবে। উনি এসছেন এই হসপিটালে ভর্তি হতে হতে সব ফর্মালিটিস কমপ্লিট করে আজকে সকাল প্রায় 10:30 বেজে গেছে। ডাক্তার এসছেন, ডাক্তার ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে, অর্থাৎ দীর্ঘ 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। এখানে হাসপাতালে যে কয়দিন চিকিৎসকরা মনে করবেন ওনার হসপিটাল থাকা প্রয়োজন, ওনার একটা রিভিউ করা প্রয়োজন। কারণ আপনি দেখেন উনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, দীর্ঘদিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় উনি কারান্তরীণ ছিলেন, যেখানে ওনার সুচিকিৎসা করা হয় নাই। যে চিকিৎসা প্রয়োজন সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। কাজেই ওনার একটা রিভিউ করা প্রয়োজন যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার প্যাট্রিক কেনেডি ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয়। সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কী ধরনের হবে, ওনার যে সমস্ত অসুস্থতা রয়েছে সেটা পরবর্তীতে আজকেই এই মুহূর্তে আপনাদেরকে বলার মতো এটুকুই যে উনি আলহামদুলিল্লাহ এত লম্বা জার্নি করে আসার পর উনি স্ট্যাবল আছে, ওনাকে ভর্তি করা হয়েছে। উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন। তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন, পরবর্তীতে সিদ্ধান্ত